গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল লাইফ অ্যান্ড ড্রিম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে, আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখো, আজকে সকালবেলা তো উঠেই মানে ফুল বলতে পারো দমে আর কি কাজ শুরু করে দিয়েছি। ওখানে তোমার দাদাভাই এনেছিল একটা বিস্কিট, তো ওগুলোকেও আর কি কৌটোর মধ্যে ঢেলে রেখেছি, নাহলে সকালবেলা খেয়েছে তো ওই প্যাকেটটা কাটা রয়েছে, নাহলে পুরো নরম হয়ে যেত। তো মাঝে মধ্যে এরকমই হয় আর কি, আমার গাফিলতির জন্য মানে বিস্কিটগুলো কৌটোর মধ্যে ঢালা হয় না, আর বিস্কিটগুলো পুরোটা নরম হয়ে যায়। তো সেই জন্য আজকে সবার আগে আমি বিস্কিটগুলো কৌটোর মধ্যে রেখে দিয়েছি। দেন তারপর তোমার দাদাভাই এনেছিল কয়েকটা জিনিসপত্র, মানে ওই রান্নার জন্য। আর আমার চালটাও বাড়ন্ত হয়ে গেছে, আর ও তোমার দাদাভাই মনে ছিল না কাল আনতে, তো আজকে সকালবেলা তাড়াহুড়ো করে ওইটুকুনি চাল এনে দিয়েই চলে গেছে, বললো পরে আনবো। আর হচ্ছে তার সঙ্গে এনেছে ডিম, আর চা করার জন্য দুধের প্যাকেটও শেষ হয়ে গেছিলো, দুধটাও এনে রেখেছে। মানে বাই চান্স যদি বাড়িতে কেউ আসে তো তখন তো চাটা করে দিতে হয়, যেহেতু আমার বাড়িতে কেউ থাকে না এক্সট্রা, মানে কেউ মানে দরকারি জিনিসপত্র এনে দেওয়ার জন্য, তো সেই কারণে তোমার দাদাভাই সব কিছু আর কি এনে রেখে যায়। তো তারপরে ওগুলো গুছিয়ে রেখে এখন আমি চলে এসেছি দেখো গ্যাসটা মুছতে, কারণ আজকে গ্যাসটা না বেশ নোংরা আছে। তো রান্না বসানোর আগে ভাবলাম গ্যাসটা একটু মুছে নিই, তো রান্নার পরে আমার খাটনিটা একটু কম হবে। তো সেই রকমভাবে দেখো ভালো করে মুছে নিচ্ছি, মানে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে। কালকে বোধহয় কোনো কিছু কারণে গ্যাসটা নোংরা হয়ে গেছে, তো তোমার দাদাভাই আর ঠিক করে মোছেনি, যার জন্য আর কি এরকম হয়ে আছে। তো মানে ভাবলাম আমি আর কি মুছে পরিষ্কার করে নিই। গ্যাস ট্যাস মোছার পরে এখন আমি চলে এসেছি, কয়েকটা জামা কাপড় ছিল, কয়েকটা না বেশ অনেকটাই বলতে পারো। তো জামা কাপড়গুলো মানে ভাঁজ করার জন্য, কিন্তু ভাঁজ করতে এসে দেখি প্রত্যেক কটা জামা কাপড়ই প্রায় ভিজে রয়েছে। তো ভাবছি জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসবো, তো এই যে এইগুলোও সব নিয়ে আসলাম, এগুলোও ভিজে রয়েছে। তো সব কটাই আর কি মেলে দিতে হবে, তার কারণ ওই যে রোদ উঠছে না না খুব একটা, তো সেই কারণে জামা কাপড়গুলো ভালো শোকাচ্ছে না। আর যেহেতু আগের দিন রাখি গেছিলো, তো এই শাড়িটা আমারই শাড়ি, মায়ের কাছে ছিল, তো আমি নিয়ে এসেছিলাম রাখিতে পরার জন্য। বাট আমি এই শাড়ির ম্যাচিং ব্লাউজটা একদমই খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আর কি আমি পরতে পারিনি। তো একটা নর্মাল মানে লং একটা ড্রেস পরেই চলে গেছিলাম। আর এই শাড়িগুলোও ছিল, মানে মোট 3টে শাড়ি মায়ের কাছে ছিল, তো মা একেবারেই সব দিয়ে গেছে। আসলে মায়ের কাছে রেখে দিই, তার কারণ আমার শোকেসে তো খুব একটা জায়গা মানে নেই, তো মানে পুরোটাই ভর্তি হয়ে গেছে বলতে পারো। তো দেখো এই যে আমি শোকেস খুলছি, তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোটাই আর কি ভর্তি হয়ে গেছে। এই বড় মানে ইয়েটা আর কি আমার জামা কাপড়ই থাকে, বাট এই পুরোটা ভর্তি হয়ে গেছে ওপরের দুটো শাড়িতে, আর নিচেরগুলো জামা কুর্তি প্যান্ট এগুলোতে। তো সেই জন্য আর জায়গা নেই বলে আমি মায়ের কাছে রেখে দিয়েছিলাম, বাট দেখো মাও আমাকে দিয়ে দিয়েছে। তো এবার এগুলোকে ঠেসে ঠেসে আমাকে এখন ঢোকাতে হবে শোকেসের মধ্যে। জামা কাপড় মেলতে এসেছিলাম, তো তার সঙ্গে কয়েকটা জামা কাপড় ছিল কাচার জন্য, তো সেগুলোও একবারে নিয়ে এসেছি। তো এখন দেখো এই যে কাচার জন্য আমি বসে গেছি, আর হচ্ছে বৌদিও ছিল, বৌদি ওইদিকে থালা বাসন মাজছিল, আর আমি এদিকে জামা কাপড়গুলো কাচতে বসে গেছিলাম। তো দেখো এই যে তোমাদের দাদাভাইয়েরই বেশ কয়েকটা জামা রয়েছে, তো এই যে এটা হলুদ গেঞ্জিটা হচ্ছে বাড়িতে পরার, আর তারপরে এই যে এই ব্ল্যাক কালারের শার্টটা গতকাল আর কি রাখির জন্য তোমাদের দাদাভাই পরে গেছিলো বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, ওখানে ওর বোনেরা এসেছিলো রাখি পরানোর জন্য, তো তখন পরে গেছিলো।
তো ওই জন্য যেহেতু পরে একটু খাওয়া দাওয়া হয়েছে, তো আমি আর কি একটু কেচে দিলাম হালকা করে। আর এই যে এই রেড কালারের টি শার্টটা ওর একটা বোন দিয়েছে ওকে রাখির আর কি উপলক্ষে, তো ওটাও ও পরেছিল, বাট মানে ওইটাও আর কি পরেছিল, তো তো সেই কারণে আমি আর কি ওটাও একটু কেচে দিলাম। জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে আগে পরিষ্কার জল দিয়ে জামা কাপড়গুলো ভালো করে একটু ধুয়ে সাইডে রেখে দিলাম। তারপর আবার একটু গামলার মধ্যে জল নিয়ে এখন আমি ভালো কমফর্টটা আর কি জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বেশি তো কমফর্ট ছিল না, যদিও একটা কৌটো আরেকটা আনা রয়েছে, কিন্তু ওটা আমি নিয়ে আসিনি, এইটার মধ্যে অল্প একটু ছিল বলে তো সেটা দিয়ে আজকে এ করে মানে আজকে জামা কাপড়টা ধুয়ে নিয়েছি। ওটা কালকে থেকে একেবারে বার করব। তো তারপরে জামা কাপড়গুলো ভালো করে কমফোর্টের জলে মানে ধুয়ে নিংড়িয়ে নিয়ে এখন দেখো আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো এই যে এই লেগিংসটা একটুখানি বার করতে গিয়ে আর কি একটু কাদা লেগে গেছিলো, তো ওটা আমি আবার ভালো করে দেখে নিয়েছিলাম। আর এই যে সব কটা জামা কাপড় একে একে মেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এই কয়েকটা দড়ি, আর তার মধ্যে সবাই আবার জামা কাপড় মেলে, তো তো একটু আর কি সবার জন্য জায়গা রেখে তারপরে মানে জামা কাপড় মেলতে হয়। জামা কাপড় কেচে ঘরে এসেছি, আর এর তলায় আলনার তলায় একটা জুতো রাখতে গিয়ে দেখি যে এই যে ঋষির কয়েকটা জামা কাপড় আর তোমার দাদাভাইয়ের একটা প্যান্ট হঠাৎ করে বেরোলো, মানে ওগুলো কাচতে হবে। তো দেখো আবার বালতি টালতি নিয়ে সার্ফ টার্ফ নিয়ে আর দুটো নাইটি নিয়ে চলে গেলাম কলে। এই দুটো নাইটি একটু মেলে দিতে হবে আর বাকিগুলো কাচতে হবে। তারপরে জামা কাপড় টাপড় কাচার পরে আমি চলে এসেছি আবার ঘরে, আর ঘরে এসে কয়েকটা কাজ গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা নাইটি রয়েছে, মানে ওই নাইটিটা আর এখন যে নাইটিটা পরে রয়েছে, এই দুটো নাইটি তোমাদের দাদাভাই আমাকে কালকে দিয়েছে। তো এই যে এই নাইটিটা তুলতে গিয়ে মনে পড়লো যে তোমাদেরকে দেখানো হয়নি, তাই একবার দেখিয়ে নিলাম তোমাদেরকে। কালকে যেহেতু ভাইফোঁটা গেছে, এই সরি রাখি গেছে, তো কালকের পর থেকে আর খুব একটা ভালো নেই, কারণ কালকে আমি তো রাখির ভিডিও খুব একটা শ্যুট করতে পারিনি। তোমরা বুঝতেই পারছো, বলেছিলাম যে একটা ঝামেলা হয়ে গেছিলো, যার জন্য আর বাড়িতে আর কি মায়ের ওখানকার ভিডিওটা ভালো করে শ্যুট করা হয়নি। তো যাই হোক, তো আজকে হচ্ছে রাখির পূর্ণিমার পরের দিনের মানে ব্লগ। আজকে কী বার? আজকে বোধহয় মঙ্গলবার। যাই হোক, এখন দেখলে সব কাজ বাজ হয়ে গেছে, কালকে যেসব জামা কাপড় পরা ছিল সেগুলো কাচা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:15 বাজতে 15 মিনিট বাকি। তো এখন হচ্ছে রান্না বসাবো, ভাত বসাবো। ঋষি রয়েছে সরোজিনীদের বাড়িতে, ওর জন্য দুধ এখনও ঢাকা দেওয়া আছে। ও যেহেতু সরোজিনীদের বাড়িতে গেছিলো তাই ওকে আর খাওয়ানো হয়নি, ও আসলে আর একবার গরম করে তারপর ওকে খাওয়াবো। তো যাই হোক, তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কালকে বেশি খাওয়া হয়নি। মায়ের বাড়িতে দুপুরবেলা খেয়ে মানে আর রাত্রেবেলা খিদে পাইনি, এরকমই হয় হয়তো যে মায়েদের বাড়িতে খেলে অনেকদিন বাড়িতে মায়ের পরে আর কি মায়ের কাছে গেলে এরকমই হয়তো খাওয়া দাওয়া হয় সমস্তেরই। যাই হোক, তো রাত্রে খুব একটা খিদে পাইনি, তবুও অল্প করে দুটো খেয়েছিলাম, যেহেতু অল্প করে খেয়েছিলাম তো এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো এখন একটু ভাত বসাবো, আর হচ্ছে রান্না হবে ডাল দিয়ে আর আলু দিয়ে হচ্ছে রান্না হবে, আর হচ্ছে ডিম ভাজা। এই সিম্পলি ঠিক আছে। ভেবেছিলাম ডাল আলু সিদ্ধ করবো, বাট তোমার দাদাভাই এটাই করতে বললো, তো যেটা বললো সেটাই হোক আর কি। আর এখন ফোন করবো তোমার দাদাভাইকে, তার কারণ খাওয়ার জল শেষ হয়ে গেছে, একটু ফোন করতে হবে জলের জন্য, জলটা দিয়ে যেতে বলতে হবে। তো যাই হোক, চলো রান্নাটা বসাই, আর তোমার দাদাভাইকে ফোন করে নিই, নাহলে রান্নার জন্য আর জল থাকে। চলো ফিরে আসি কিছুক্ষণ পর, সবাই সাথে থেকে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। और नीचे जाने का आसान तरीका है घोड़े पर। क्या कर पाओगे डैडी? हमेशा की तरह गिरना और चुके। ये बहुत आसान है, बस करो। ये बोलना बात मत जो ना। दूध जाओ, वो दूध
জলের জন্য যখন তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে কাজ করছো, ও বললো হ্যাঁ কাজ করছি, বাট ও আমাকে একবারও বলেনি যে আজকে কাজ হয়নি, বাড়িতে যাচ্ছি। তো আমি এখানে ওই শুনে তো ওকে বললাম যে ঠিক আছে জলের জন্য একটু ফোন করে দাও, তো বললো ঠিক আছে আমি দিচ্ছি। দেন তারপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আর ফোন করা হয়নি। কিছুক্ষণ দেখি 10-15 মিনিট পরে ও বাড়িতে চলে এসছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কই, যখন ফোন করলাম তখন তো কিছু বলোনি। ও বললো যে বলিনি তোমাকে সারপ্রাইজ দেবো, তাই হঠাৎ করে বাড়ি চলে আসছি, তো সেই জন্যই আর কি ও আমাকে বলেনি। যাই হোক, ও বাজার থেকে আসার সময় দেখো এখানে কচুরি না পরোটা যাই হোক কিছু একটা নিয়ে এসেছিলো, দুটোর মধ্যে একটা হোক নিয়ে এসেছিলো। তো ও এখন খেতে বসে গেছে, আর আমি তো খাবো না, বাট ও তো আমাকে ছাড়বে না। ও খাওয়া মানে ওটা আমাকেও খেতে হবে, যতই অ্যাসিডিটি হোক আর যাই হোক না কেন ও কিছুতেই শোনে না। তো সেই জন্য আর কি ওর জন্যই আর কি ওই 2-3 গাল মতো আমি খেলাম। আর তার সঙ্গে দেখো ঋষিও খাচ্ছে। তো ও আজকে সকালবেলায় পরোটাই খাবে, আর সকালবেলা আর কোনো ভাত খাওয়াবো না, নাহলে পরোটা খাবে। তারপরে হচ্ছে দুধটা ঠান্ডা হচ্ছে আর কি। তো এরপরে আবার দুধ খাবে, আবার যদি অন্য কিছু খায় মানে ডিম দিয়ে ভাত খেলে তখন ওর অ্যাসিডিটি হয়ে যাবে। যার জন্য সকালে এখন আর কিছু খাওয়াবো না, দুধটা খাওয়ার পরে তো সেই দুপুরবেলা একেবারে ভাত খাইয়ে দেবো। তো চলো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই, আসছি আবার কিছুক্ষণ পর। দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, তার কারণ ঋষিবাবু আবার মানে দুধের ওপর আর কি সর পড়ে গেলে খেতে চায় না, সরটাও একদম খেতে চায় না, ওটা মুখে পড়লে না ও মানে গলা টানে, মানে বমি করে দেবে এরকম হয় আর কি। তো সেই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তো এবার একটু ওই মানে প্রোটিন পাউডারটা দিয়ে একটু গুলে নেবো ভালো করে, তারপরে ঋষিকে দিয়ে দেবো। চলাই আয় বাবা, ये तो मेरा काम है। गुड बाय। क्या? अरे हाँ। ঋষিকে দুধটা দিতে গেছি, আরও বলছে ওর গরম লাগছে, সেই জন্য পাখার স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে একভাবে, তো পাখার স্পিড এখন একটু কমানোই আছে, ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে। তো দেখো ওর বাবার কাছে ওখানে দাঁড়িয়ে আছে, এবার দুধটা আমি ওকে খেয়ে নিতে বলছিলাম। দেন তারপর দেখো এখানে এই যে ডালটাও হচ্ছিল, ডাল তো সিদ্ধ হয়েই গেছে, এখন জল দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত প্রায় হয়ে গেছে, এবার ভাতটা নামাবো। আর হচ্ছে ডালটাও নামিয়ে এবার ডালটাকে ফোড়ন দিতে হবে। তো চলো এই কাজগুলো সেরে নিই। ভাতটা হয়ে যাওয়ার পরে এখানে আমি ভাতটা উপর দিয়ে নিয়েছি, আর ওদিকে ডালটাও মাঝখানে আমি ফোড়ন দিয়ে নামিয়েও নিয়েছি। তো এবার ভাতটা যতক্ষণে উপর দেওয়া হবে ততক্ষণে আর কি আমি ঝাঁটটা দিয়ে মানে ঘরটা মুছে নেব, তারপর একেবারে যাব থালা বাসন মাজতে। তো আজকে বেশ সকাল সকাল কাজ বাজ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকেও বলেছি আমার দুটো জবা গাছ আছে, ওই জবা গাছ দুটো একটু টবের মধ্যে বসিয়ে দিতে। তো যাই হোক, তো পরে হয়তো সেগুলো করবে, আর এদিকে আমি আমার কাজগুলো ততক্ষণে সেরে নিই। তো সেই মতো দেখো এখানে এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁটটা দেওয়া হয়ে গেলে ঘরটাও একেবারে মোছাবো। তাছাড়া ঋষি স্নান করা তো বাকি আছে, বাসন মাজা আছে, আমার স্নান পুজো সবই মোটামুটি বাকি আছে, শুধুমাত্র সকাল থেকে রান্না আর জামা কাপড় কাচার কাজটা হয়ে গেছে। তো যাই হোক, তো চলো ঝটপট এসব কাজগুলো সেরে নিই, কারণ ওই যে বললাম বাইরের ওয়েদারটা বেশ খারাপ, তো মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি কাজ বাজ সেরে একটু রেস্ট নিতে পারলেই আর কি বাঁচি। আর ওদিকে আমার বরমশাই কিন্তু মানে মুভি দেখছিল, মানে ঋষি প্রথমে থেকে দেখছিল কার্টুন, তারপর আমার বরমশাই এসে যাওয়ার পরে ও হচ্ছে মানে নেটে আর কি ইউটিউবে চালিয়েছিল সাউথে একটা মুভি। মানে ও বেশিরভাগ ও বলো বা আমারই বলো না কেন, সাউথ মুভিগুলো খুব ভালো লাগে দেখতে। আর তাছাড়া এমনি বলিউড মুভিগুলোও ভালো লাগে, বাট বলিউড মুভির থেকে সাউথি মুভিগুলো আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, তো চলো এখন ওই যে ও হচ্ছে এখন একটু বই টই খুঁজছিল কি দেখা যায় আর কি। তো যাই হোক, তো চলো এবার আমি হাতের কাজগুলো একেবারে সেরে নিই আস্তে আস্তে।
লাস্ট যেদিন আমি নার্সারিতে গেছিলাম সেই দিনই তো এই সব জবা গাছগুলো একসঙ্গে আনা হয়েছিল। তো সব কটা গাছই মোটামুটি বসিয়ে দেওয়া হয়ে গেছিলো, বাকি ছিল শুধুমাত্র এই দুটো জবা গাছ। তার কারণ দুটো আর কি ফুলের টব কম পড়ছিল, তো যার জন্য তোমাদের দাদাভাই এই টব দুটো অনেক দিন এনে দিয়েছে, বাট বসানো হচ্ছিল না। তো আজকে যখন ও বাড়িতে আছে তো আমি বললাম একেবারে মানে গাছগুলো বসিয়ে দাও, কিন্তু ওই দিচ্ছি করে করেই এত বেলা মানে এত দেরি করলো আর কি, প্রায় 12টা বাজে। তো ও যখন মানে যেদিন বাড়িতে থাকে না সেদিনও এরকমই করে, মানে বসে বসে টিভি দেখবে, তারপর সেই দেরি করে যাবে স্নান করতে। মানে যেদিন ও বাড়িতে থাকবে সেদিন এরকমই করবে, মানে কাজগুলো যে বলবো ও যে করবে না এরকমটা না, করে দেবে সব কাজ সেদিনই করবে, বাট একটু লেট করে করবে। ও মানে বলবো যে বাড়িতে আছো যখন সকাল সকালে কাজগুলো করে দাও, ও সেটা করবে না আর কি। ও আগে টিভি দেখবে, মানে শুয়ে থাকবে, পারলে একটু ঘুমিয়ে নেবে, দেন তারপরে এইসব কাজবাজগুলো করবে। তো যাই হোক, তো দেখো একটা গাছ তো বসানো হয়েই গেছিলো, আর এই টবের নিচটা ও ফুটো করেনি বলে তারপরে আবার আর কি একটু ফুটো করে নিচ্ছে যাতে জল টলগুলো আটকে না থাকে। ফাইনালি কিন্তু আমার স্নান পুজো টুজো সব হয়ে গেছে, আর পুজো টুজো দেওয়ার পরে এখন আমি মাথাটাও আঁচড়ে নিচ্ছি। আর যেহেতু কালকে থেকে মাথা আঁচড়ানো হয়নি তো দেখছি চুলে একটু জট পড়েছে, তো সেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আর আমার মানে জট ছাড়ানো যে চিরুনিগুলো আছে, মানে মোটা দাঁতের যে চিরুনিগুলো, সেগুলো ঋষি কোথাও হারিয়ে দিয়েছে, যার জন্য এই চিরুনিগুলো দিয়ে আমাকে আর কি জটটা ছাড়াতে হচ্ছে। যবে থেকে এই আদিবাসী হেয়ার অয়েলটা ইউজ করছি মানে চুলে খুব একটা আমার জট পড়ে না বা চুলও খুব একটা উঠছে না, তো সেই কারণে ওই মানে চিরুনিগুলো খুব একটা দরকার পড়ে না। বাট কালকের একটু গাফিলতির জন্য আমার আজকে জট পড়ে গেছে, যার জন্য আর কি দেখছি চুলে একটু জট পড়েছে আর ছাড়াতেও হবে। তো সেই জন্য আগে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে এসছি এই চুলের জটটা ছাড়াতে। তো এবার একেবারে মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেবো আর তোমাদের দাদাভাই কাছে স্নান করতে। তো স্নান করে যতক্ষণ আসবে মানে সিঁদুর পরা হয়ে গেলে আমি একটু এডিট করতে বসবো, ভিডিও এডিট করা হয়ে গেলে তারপর খেতে বসবো। গুড আফটারনুন সকালকে। দেখো এখন আমি চলে এসেছি স্নান ধান করে, পুজো টুজো দিয়ে সমস্ত কাজ সারা হয়ে গেছে। তোমার দাদাভাই গেছে এখন স্নান করতে, আর এই যে ইনি শুয়ে রয়েছে। এখন বাজে হচ্ছে 1:15, তো ওই 1:45 বা 2টোর দিকে মানে দুপুরে খাওয়া খেতে হবে, খাবো আর কি। তো সকাল থেকে তো খাইনি কিছু, খিদেও পেয়েছে, মানে কিছু খাইনি বলাটা ভুল হবে। খেয়েছিলাম ওই যে পরোটা দেখেছিলে ওইটাই খেয়েছিলাম, বাট খুব একটা তো আমি পরোটা খেতে পারি না, আমার অ্যাসিডিটির প্রবলেম আছে যার জন্য। তো ওই অল্প একটুই খেয়েছিলাম, তাতেই আমার প্রচণ্ড মানে গ্যাস হয়ে গেছে। আর এখন হচ্ছে তোমার দাদাভাই স্নান করে আসো, তারপরে হচ্ছে 2টোর দিকে খেতে বসো। আর এদিকে তো দেখতেই পাচ্ছ এই যে পুজো দেওয়া কমপ্লিট। তো দেখো আমরা এখানে দুপুরবেলা খেতে বসে গেছি, ডাল আলু দিয়ে আর ডিম ভাজা দিয়ে। তো আজকের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই ভিডিওটা আর রাত পর্যন্ত নিয়ে গেলাম না, দুপুরবেলায় শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাইকে জানাই বাই বাই, গুড নাইট।